গ্রামের বিয়ে। চট্টগ্রামের গ্রামগুলোতে কিভাবে বিয়ে হয় দেখুন, আর তা যদি হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিয়ে। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার এই ভিডিওতে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যের সুন্দরতম গ্রাম আনোয়ারা এবং সেখানকার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিয়ে। গ্রামে খ্রিস্টানদের কিভাবে বিয়ে হয় সেটি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তবে একটি কথা বলে রাখি, একটি গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান বা ঐতিহ্যগুলো শুধুমাত্র কোনো একটি ধর্মের জন্য নয়। এই গ্রামের প্রতিটি ধর্মের মানুষ একই ঐতিহ্য ধারণ করেন। ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু সামাজিক অনুষ্ঠানগুলো একই রকম হয়ে থাকে। যেমন এখানকার বিয়েগুলোতে সকল ধর্মের মানুষ একই রীতিনীতি অনুসরণ করে থাকেন। গ্রামের বিয়ে মানেই পরিবার, প্রিয়জন ও আত্মীয় স্বজনদের একটি মিলন মেলা। সেখানে ছোটবেলার বন্ধু থেকে বৃদ্ধবেলার বন্ধুর হাট বাজার, সত্যি এক আবেগঘন অনুভূতির সৃষ্টি হওয়া। এই গ্রামের রীতি অনুযায়ী গায়ে হলুদে সবাই মিলে বিভিন্ন পুকুর ও দিঘি থেকে পানি আনতে যায়, আর এই পানি দিয়েই বর কনেকে গোসল দেওয়া হয়। পানি আনার জন্য অনেক নিয়ম অনুসরণ করে থাকেন এবং এই সময়টা তারা নাচে গানে এক ভিন্ন রকম পরিবেশ সৃষ্টি করে, যা অন্য এক মজাদার দৃশ্য উপস্থাপন করেন। পানি নেওয়াতেও অনেক নিয়ম রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। কুলোতে বিভিন্ন উপকরণ রেখে সেই কুলো পানিতে চুয়ে তোলা, পাখা দিয়ে পানি কাটা, কলসিতে পানি নেওয়া, আরও অনেক কিছুই। সবাই মিলে সেই পানি নিয়ে গায়ে হলুদের বাকি নিয়মগুলো শেষ করেন। ছোট থেকে বড় প্রতিটি মানুষ একই সাথে আনন্দ ঘন উৎসব উদযাপন করেন। আর সবাই মিলে কুলুতে রাখা সেই পান সুপারি খাওয়া, ঘর কনের গায়ে হলুদে হলুদ লাগানো, এই বিষয়গুলো আসলে গ্রামের বিয়ে ছাড়া সচরাচর দেখা যায় না। আজকাল শহরের বিয়েগুলোতে ওয়েস্টার্ন কালচার ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। আসলে গ্রাম বাংলার প্রতিটি গ্রামের সাংস্কৃতিক রীতিনীতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এক একটি গ্রামের ঐতিহ্য এক এক রকম হয়, আর তারা সেই ঐতিহ্যের নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পালন করে থাকেন। শুধু ধর্মটা হয়তো ভিন্ন, কিন্তু অঞ্চলভেদে সব একই নিয়ম অনুসরণ করে থাকে। গ্রামের একটি পরিবারের বিয়ে মানে পুরো গ্রামের বিয়ে। সেখানে পুরো গ্রামের মানুষ একসাথে মিলেমিশে নাচে গানে এক ভিন্ন রকম দৃশ্য উপস্থাপন করেন। হলুদ শেষে বিয়ের অনুষ্ঠান। ধর্ম অনুযায়ী খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিয়ে তাদের চার্চে অনুষ্ঠিত হয়ে থাকে। তাদের ধর্মীয় রীতিনীতি ও নিয়ম অনুসারে করেই বিয়ে হয়ে থাকে। আমার জীবনে এটি প্রথম গ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিয়েতে যাওয়া। শহরে অনেক খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিয়েতে গিয়েছি, তবে গ্রামে এটি ছিল প্রথম, যা সত্যি আমাকে অনেক আনন্দময় করে তুলেছিল। সবাই এত মিশুক ও আপ্যায়নক্ষম ছিল, মনে হয়েছিল নিজেরই কোনো আত্মীয় স্বজনদের বিয়েতে আসছি। তোমাদের দাম্পত্য জীবন পূর্ণময় হয়ে উঠবে। এর মধ্য দিয়ে প্রভু যিশু তোমাদের এমন শক্তি ও প্রেরণা দান করবেন
যার ফলে তোমরা দুজনে আজীবন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে পারবে এবং তোমাদের সো বিয়েতে একে একে সব নিয়ম শেষ করে বরকনে একে অপরকে রিং প্রদান করেন। মালা প্রদান করে দেন দেশীয় নিয়ম অনুসারে রেজিস্টার সম্পন্ন করেন। বিয়ে শেষে একটি রোমাঞ্চকর দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করেন এবং সেটি হলো সবার আবদারে নতুন দম্পতিদের একে অপরকে লিপ কিস করান। আসলে এই বিষয়টা খুবই রোমান্টিক ছিল। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको। রিচ হয়েছে কিন্তু কাপল ডান্স হবে না তা কি হয়? তো অবশ্যই কাপল ডান্স হবে এবং সবাই মিলেই ডান্স হবে। তো যেই কথা সেই কাজ, কাপল ডান্স শুরু। কাপল ডান্সে ঘটে যাওয়া এক হৃদয় বিতরক ঘটনা, যা বিষয়টি হলো সবাই যখন কাপল ডান্স করছিল ঠিক তখনই এই বেচারা একা একা নাচতে লাগলো, আর তার এই কষ্ট দেখে একটি আপু এসে তাকে সঙ্গ দিতে লাগলো। আসলে আমার এই ছোট ভিডিওতে বিয়ের পুরো বিষয়গুলো দেখানো সম্ভব হয়নি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। সো সবাই এই দম্পতিদের জন্য দোয়া করবেন, তারা যেন বাকি জীবনটা একসাথে সুন্দরভাবে পার করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।